friends, Assalamualaikum. I'm Shadda and আজকে তোমার সাথে শেয়ার করব how to use trash on Google Drive বাংলা। আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা Google Drive এর উপর trash ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমাদের জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো আমাদের জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে Google অ্যাপসে আসার পরে আমাদের ড্রাইভে ক্লিক করে Google Drive ওপেন হয়ে যাবে। তোমাদের সাইন ইন করা না থাকলে করে নিতে পারো। এখন আমরা আমাদের দ্বারা যে Google Drive এখানে আসার পরে তো আমরা আজকে বলছি ট্রাশ এর বিষয়ে শেয়ার করব। তাছাড়া কি আমরা এই যে এই ফাইল এবং ফোল্ডার ট্রাশে আমাদের এখান থেকে আমাদের কি করতে পারি, মুভ করতে পারি এবং রিস্টোর করতে পারি। এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়াও ফাইল এবং ফোল্ডার কিভাবে আপলোড ডাউনলোড করতে পারি আমরা, তাছাড়া বিগিনাররা কিভাবে Google Drive ব্যবহার করতে পারে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কিন্তু আমরা এখানে ধরো আমার এখানে এই ধরো আমাদের এভাবে কিন্তু আমরা আমাদের Google Drive-এ ঢুকলে এই যে এরকম ইন্টারফেস আসলো। আসার পরে এখন কিন্তু আমরা এই যে আমার কাজটা করার জন্য ট্রাশে আসি। তো ট্রাশে আসার পর আমাদের কিন্তু এই যে আমার যেই ফাইলগুলো আমরা ডিলিট করব সেগুলো ট্রাশে চলে আসে। তো এখন ট্রাশে এসে কিন্তু এই ফাইলগুলো জমা আছে। এখন আমার কিছু ফাইল ডিলিট করা আছে। এখন আমি ট্রাশের বিষয়টা বলছি তোমার সাথে শেয়ার করবো। তো দেখার জন্য তো আমাদের প্রথমে ট্রাশে আমাদের ধরো আমরা ট্রাশের কোন ধরনের ফাইল দেখবো। তো আমাদের বিভিন্ন ধরনের ফাইল থাকে না, আমি ধরো এখানে ফর্ম গুগল ফর্মে যে ফর্ম টাইপের ফাইল এ ধরো এখান থেকে আমরা দেখতে পারতেছি। মডিফাইড আমাদের মডিফাইড করা হয়েছে কবে, আমাদের লাস্ট 7 দিন এমন কোনো ফাইল থাকলে দেখাবে, টুরে দিলে আজকে আর আমি এভাবে দেখতে পাই। তারপর মডিফাইডে আসলে কাস্টম ডাটা রেঞ্জে ক্লিক করে নিজেদের মতো আমরা কত থেকে কত তারিখে আমাদের এই গুগল ফর্ম বিষয়গুলো দেখবো, ফাইলগুলো দেখবো, সেগুলো আমরা দেখতে পারি। তাছাড়াও আমি যদি এই যে এখানে ক্যান্সেল দেওয়ার পর তারপর আমি এদের এটা আমরা ক্লোজ করি, তারপর আমি এখানে আসলে ফর্ম ছাড়া আমি যদি প্রেজেন্টেশন দেই, প্রেজেন্টেশন টাইপের ফাইল আমরা দেখতে পারি, এই যে এখানে দেখতে পাচ্ছি। তারপর আমরা এখানে আসলে আমি যদি ফোল্ডার দেখতে চাই তো এখানে ক্লিক করলে আমাদের একটা ফোল্ডার আছে, ফোল্ডার দেখতে পারি। তারপর আবার এখানে আসার পরে ডকুমেন্টস এই যে গুগল ডক্স এর কোনো ফাইল থাকলে এদেরও দেখতে পারি। তারপর আবার আমি যদি স্প্রেডশিট আছে না, স্প্রেডশিট এখানে নাই। তারপর ফটো অ্যান্ড ইমেজ কিন্তু এদের এখানে একটা ফটো অ্যান্ড ইমেজ এখানে কিন্তু আছে। তা এখন এই ফাইলগুলো আমরা দেখতে পারি এখান থেকে। তারপর এইভাবে দেখার পরে এরপর ধর আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এরকম দিলে ফাইলগুলো এরকম আকারে দেখাবে, যেরকম সিরিয়াল বা এরকম দেখাবে। আর এটা দিলে ফাইলগুলো এভাবে দেখাবে। ব্যাস এভাবে আমি দেখতে পারি বিষয়গুলো। তারপর আমরা এই বিষয়টা দেখতে পারি। তারপর আমি ট্রাশ ডেট আমি যদি নেম দিই, নেম আকারে লাস্ট মডিফাইড দিলে লাস্ট যেটা আমরা মডিফাইড করছি সেটা আমাদের দেখাবে, মানে সেটা সবচেয়ে উপরে থাকবে। তারপর আমরা এইভাবে দেখাবে। তারপর আমরা লাস্ট মডিফাইড বাই মি, তাহলে আমাদের মানে আমি যে মডিফাই করছি সেগুলো। তারপরে লাস্ট ওপেন বাই মি, আমি যেগুলো লাস্টে ওপেন করছি সেগুলো দেখাবে। প্রথমে আমরা এটা ওপেন করছি, তারপর এটা, তারপর এটা, তারপর আমরা কোনটা ওপেন করছি, তারপর আমরা এটা করছি, তারপর এটা, আর সবার লাস্টে এটা দিস ইয়ার, মানে আমাদের এখান থেকে ইয়ারে। ব্যাস তারপর এটা আমরা দেখতে পারি বিষয়গুলা। ব্যাস দেখার পরে এরপর আবার আমি যদি এখানে আসার পর আমাদের ট্রাশের ডেট দিলে ট্রাশের ডেট অনুসারে বিষয়গুলো আসবে। এগুলো আমাদের হচ্ছে এই বিষয়গুলো আমরা দেখতে পারি এভাবে। তারপর আমি যদি আমরা কোনো ফাইল বা ফোল্ডার এই যে আমি যদি সিলেক্ট করি, এই ফাইলটা সিলেক্ট করার পরে এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি ফাইলটা ডিলিট হয়ে যাবে। আর এটা দিলে কি হবে, ফাইলটা রিস্টোর হয়ে মানে পুনরায় আবার আগের জায়গায় চলে যাবে। তারপর সেম বিষয়টা আমি এখানে ক্লিক করে যে এখান থেকে করতে পারি, বা মাউসের ডান বাটনে ক্লিক করে যে রিস্টোর আমাদের ডিলিট ফেভার এভাবেও করতে পারি। বা আমি যদি সিলেক্ট করে ডিলিট দিই, ডিলিট হয়ে যাবে। ব্যাস এই সিলেক্ট করে আমি ডিলিট দিলাম, হচ্ছে না কেন, যে আমি সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করি তাহলে আমাদের এখানে ডিলিট হয়ে যাবে। এখন মানে এটা কাজ করছে না, ধরো আমাদের এখান থেকে মানে তোমরা মানে বিভিন্নভাবে ডিলিট করতে পারো, এখান থেকে করতে পারো, মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারো, দিক থেকে করতে পারো, নানা অপশনের অভাব নেই। বা তোমরা এই যে সিলেক্ট করে ডিলিট প্রেস করে করতে পারো। তাই আমি করবো না। তো এখন এখান থেকে আমরা আমাদের এখান থেকে তোমরা যদি সিলেক্ট করে ডিলিট প্রেস করো তাহলে ডিলিট হয়ে যাবে। তাই আমি করবো না এখন। তো এখন আমরা এভাবে কিন্তু আমরা এই ফাইলগুলো দেখতে পারি। ব্যাস তারপর এখান থেকে আমরা এদের উপর দিকে আসি। আমরা ধরো এই যে এখানে আমরা এটা আসি। ব্যাস আসার পরে এখন আমাদের এখানে যে ফাইলটা এখন এভাবে কিন্তু বিষয়টা করতে পারি। তারপর ফাইলের পর আমি যদি ফোল্ডারের উপর ক্লিক করি, ফোল্ডারের মধ্যে সেম অপশন এগুলো করতে পারি। তাছাড়া বলছি এই যে এই বিষয়টার উপর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো এখন কিন্তু আমরা মানে যদি এই যে এখানে এসে আমি ধরো এই ফাইলটা ধরো আমরা রিস্টোর করে আগের জায়গায় নিয়ে যাবো। রিস্টোর দিলে ট্রাশের থেকে রিস্টোর আগের জায়গায় চলে আসছে।
তারপর ধরো এই ফাইলটা, এটা আমি ধরো ডিলিট করে দিব। আমরা যে কোনো একভাবে ধরো এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে বিভিন্ন অপশন দেখাচ্ছে ডিলিট ফেভারে, এখানে ক্লিক করে আমরা এটা দিলে আমাদের ডিলিট হয়ে যাবে, ট্রাশে থেকে ডিলিট হয়ে গেল এই ফাইলটা। ডিলিট হওয়ার পরে এরপর ধরো আমাদের এখানে কিন্তু এখন আমাদের পুরো গুগল ড্রাইভ থেকে ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। এটা আমরা দেখলাম এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এমটি ট্রাশ দিলে কি কাজ করে, তো এটা আমাদের কি বোঝায়, আমি তো এভাবে আমরা সিলেক্ট করে ডিলিট করতে পারি, কিন্তু এমটি ট্রাশ দিলে পুরো ট্রাশটা আমাদের এমটি হয়ে যাবে, মানে যা আছে সব ডিলিট হয়ে যাবে। আর আমি তো রিস্টোর দেখলাম কি কাজ করে, আমি কোনো ফাইল সিলেক্ট করে রিস্টোর দিলে আবার কোনো আগের জায়গায় চলে যাবে। এটা হচ্ছে রিস্টোরের বিষয়টা কাজ করে। তো এখন ধর আমরা আমাদের এর মধ্যে আমরা ধরো এদিক থেকে আমি এই এমটি ট্রাশ দিয়ে কি কাজটা করে, যে আমরা এই 30 দিনের মধ্যে আমি যদি এই যে ফাইলগুলো আমরা ট্রাশ করলাম না, রিমুভ করে দিলাম না, এই 30 দিনের মধ্যে এই ফাইলগুলো আমরা আমাদের এখানে কি করতে পারবো, এই 30 দিনের মধ্যে এই ফাইলগুলো আমরা আমাদের যদি রিস্টোর না করি, বা আমরা যদি এখান থেকে কি করি এই 30 দিনের মধ্যে ফাইলগুলো আমরা রিস্টোর না করি বা ডিলিট না করে দিই ট্রাশ থেকে, তো অটোমেটিকলি পর 30 দিন যখন আবার হয়ে যাবে, অটোমেটিকলি 30 দিন আবার হয়ে গেলে অটোমেটিকলি তারা 30 দিন পর কি হবে, এই ফাইলগুলা ফাইল হোক ফোল্ডার হোক অটোমেটিকলি পার্মানেন্টলি ভাবে ট্রাশ থেকে রিমুভ হয়ে যাবে। তো আমাদের এটা বলছে বিষয়টা। এখন আমি যদি এমটি ট্রাশ দেই, ডিলিট ফেভার দেই, ব্যাস বিষয়টা আমরা ট্রাশের যত ফাইল ফোল্ডার আছে সব কিন্তু মানে এমটি ট্রাশটা আমরা এমটি হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস এখন আমরা দেখার পর ছেলে কাজটা করতে পারি, এবার খুব সহজে গুগল ড্রাইভের উপর ট্রাশ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।